হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো ভিডিওটার থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আমি কি ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা ক্লিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সকালে ফেরিওয়ালা এসেছিল, আর আজকে আমার সারা দিনটা কেটে গেল কাজের মধ্য দিয়ে। বুঝতেই পারলাম না কী করে দিনটা কেটে গেল। তো ফেরিওয়ালার কাছে কী কী নিয়েছি, জামা কাপড়ে নিয়ে এসেছিলো অবশ্য। তো পুজোর জন্যই, কার্তিক পুজোর জন্যই সব জামা কাপড় কেনা হয়েছে। তো কী কী জামা কাপড় কিনলাম না কিনলাম সব শেয়ার করবো তোমাদের পরের ভিডিওতে। আজকে দুপুরে রান্না হয়েছিল মাংস, তরকারি আর ভাত, তার সাথে ছিল পেঁয়াজ মুলোর স্যালাড। তো আজকে ভাবলাম দেওয়ালে রং দেব, তার জন্য রং আনতে পাঠিয়েছি আমার স্বামীকে। তো দেয়ালগুলো দেখে নাও, এখনও রং দেওয়া হয়নি, এরপরেই শুরু করে দেব রং দেয়া। তো বালতিতে আমি আগে থেকেই কড়িমাটি ভিজতে দিয়ে দিয়েছিলাম। তারপর রঙের বোতলটা এনে দিয়েছি তখন রঙের বোতলটা চিপড়ে খুলে রঙটাকে ওই কড়িমাটির জলের সাথে ভালো করে গুলিয়ে নেব, ভালো করে মিক্স করে দিয়ে দেয়ালে দিয়ে দেব। তো আমার মতো কে কে রং দিতে দেয়ালে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এই রংটা দেওয়া হয়েছিল আমার বাবার বাড়িতে। তো এই রংটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তার জন্যই আনা করিয়েছিলাম এই রংটা। তো রংটা দেখো কেমন লাগছে। যার যেমন রং পছন্দ সে তেমনই ওই দেয়ালে রং দিতে পারো। তো আমার গোলাপি রং পছন্দ, তাই আমি গোলাপি রংটাই দিয়েছি। তো দেখো গোলাপির সাথে নীল দিয়েছিলাম পাড়টা। তো কালার কম্বিনেশনটা কেমন লাগবে দেখে বলবে। আর এই জীবনে আমার প্রথম রং দেওয়া হচ্ছে শ্বশুরবাড়িতে। প্রথমবার আমি রং দিচ্ছি, খুবই ভালো লাগছে। ঘরগুলো যেন নতুন নতুন লাগছে। তারপর আমার ছেলে মেয়ে ঘুমিয়ে গেছিলো, আর দেখছো খাটের অবস্থা কি হয়েছে। খাট পালঙ্কটাই সব জামা কাপড় তুলে রেখে দিয়েছিলাম, কিচ্ছু গোছানো হয়নি। তো দেখো কালার কম্বিনেশনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।